তো কাকু এবার ডুব দেবে, ডুব দেওয়ার পর পন দিক থেকে জল বার করবে। তো কাকু ডুব দিয়ে দিয়েছে ফাইনালি। তো এবার পন দিক থেকে জল বার করবে। তো এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে সবাই কাকুর পন দেখার জন্য। তো কি গো, কেমন আছো? ভালো তো। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশে এক সুপারম্যানকে নিয়ে। তার আছে অনেক শক্তি, সে নাকি সুপারম্যান থেকেও বেশি শক্তিশালী। সুপারম্যান আকাশে উঠতে পারে, আর এ মুখ দিক থেকে জল খেয়ে পন দিক থেকে বার করতে পারে। আরে মিথ্যে কথা না, সত্যি কথা। সুপারম্যান দেখাও তোমার ট্যালেন্ট। এবার তো তোমাদের বিশ্বাস হয়েছে। আর এই সুপারম্যানের অনেক ট্যালেন্ট আছে, একটা ট্যালেন্ট না। আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব এমন একজন মানুষের সাথে যিনি হলেন বাংলা সুপারম্যান। তবে আমি বিভিন্ন জনের সাথে কথা বলে যেটা জেনেছি উনি সুপারম্যানের চেয়েও বেশি কিছু। চুপ চুতিয়া, कुछ बोल नहीं रही हो तो मुझसे हकता रहेगा। তো আজকে আমরা বাংলাদেশের সুপারম্যানের সব পাওয়ারগুলো এক এক করে দেখব। তো চলো আর বেশি না বকে ভিডিওটা শুরু করি। দাদা, প্রথমে আপনি কি দেখাবেন আমাদেরকে? প্রথমে তাহলে এখন ট্রেনের চালের পর আমি শুয়ে থাকবো। এই রোদে আপনি টিনের চালে শুয়ে থাকবেন? কাকা এই 45 ডিগ্রি রোদের মধ্যে টিনের চালে শুয়ে থাকবে, মানে ভাবা যায়? কাকার গাড়ির দম আছে, মানে পাওয়ার আছে, মানতে হবে। কাকা গাড় ফাটা রোদের টিনের চালে উঠে পড়েছে। তো কাকার এবারে খেলা শুরু হবে। কাকা এটা তুমি কি করছো? ইউ আন্ডার অ্যালার্ট না, তুমি দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম এই গানটা করছো। এই বাংলাদেশি সুপারম্যানকে কেউ সিরিয়াস নিও না, ট্রেনের চালে এখনই শুয়ে পড়বে। বললাম না কাকা ট্রেনের মধ্যে শুয়ে পড়বে, কারণ কাকা সুপারম্যান। কাকার মনে হচ্ছে পন্দে ফসকা হয়ে গেছে, তাই কাকার রিয়াকশন এরকম। কাকা আমাদের সুপারম্যান, কাকার পন্দে ফসকা হয়ে যাক বা বিজি ফেটে অমলেট হয়ে যাক, কিন্তু কাকার রোদে শুয়েই দেখাবে। সুপারম্যান কাকার দেখে মনে হচ্ছে গাড় ফেটে গেল। এটা তো কিছুই না, কাকা এখন শুয়ে শুয়ে বাঁশি বাজিয়ে দেবে। দেখবে কৃষ্ণ বসে বসে বাঁশি বাজাতো, কাকা শুয়ে শুয়ে বাজায়। এই কাকার প্রচুর ট্যালেন্ট, সুপারম্যান থেকেও বেশি শক্তি আছে। আমার চ্যাটার বাল সুপারম্যান কাকু এত গাড় ফাড়া রোদের মধ্যে কৃষ্ণের মতো বাঁশি কিভাবে বাজাছো, তাও আবার টিনের মধ্যে শুয়ে শুয়ে? আমি শুনেছি নাকি শুয়ে শুয়ে দেয়। प्यारी समझ गई। আর তুমি শুয়ে শুয়ে বাঁশি বাজাও, এটা কিভাবে সম্ভব? কিভাবে কিভাবে কিভাবে? এটা দেহের ভেতরে সাধনার মাধ্যমে সেটা অর্জন হয়। কাকুর দেহের ভিতরে সাধনার মধ্যে পাওয়ার সৃষ্টি হয়, মানে পাওয়ার তৈরি হয় সুপারম্যানের মতন পাওয়ার। দেহ থেকে যত এভাবে করতে থাকবো ততই দেহ। কাকু করতে থাকলে পাওয়ার তৈরি হয়, তাহলে আমিও তো প্রত্যেকদিন করি, তাহলে আমার কই পাওয়ার তৈরি হয়? আমার তো কমজোরি ফিল হয়। শুধু এইটাই নয়, কাকুর আরো ট্যালেন্ট আছে। আরে কাকু এইভাবে ছুতু কেন খাচ্ছ? আপনি কি বাতাস খাচ্ছেন? হ্যাঁ। ও আচ্ছা, কাকু বাতাস খাচ্ছে, আমি ভাবলাম ছুতু খাচ্ছে নাকি। এই বাতাসটার মাধ্যমেই দেখা যাচ্ছে যে পেটটা ফুলে উঠবে, আরো ফুলবে। আপনি আর বাঁশিটা ধরেন। সুপারম্যান কাকা আর বেশি হাওয়া খাও না, হলে পেট ফুলে ফুলে প্রেগনেন্ট হয়ে যাবে। এই কাকাকে দেখে মনে হচ্ছে ঘরে কিছু খেতে দেয় না, শালা না খেয়েই থাকে মনে হয়, তার জন্য হাওয়া খাচ্ছে। কাকা আর গুদা সাপের মতো না ফুলে তোমার এবার পাওয়ার দেখাও, দেখি তোমার পাওয়ার কিরকম। এই ভাইয়ের ওজন 106-7 কেজি, এনার ওজন তা প্রায় 75 কেজি। আরে লাউড়া, কাকার তো একে হাড়ে হাড় নেই, তার উপর তোমরা দুজন চেপে দিলে কাকা চেপটি যাবে তো। আরে ভাই সাবধানে সাবধানে, কাকার বিচি থেকেও পা দাও না, না হলে কাকা তখন আর সাধনা করতে পারবে না, বিচি ফেটে গেলে। তো চলো এবার কাকার মেন পাওয়ারটা দেখা যাক, কিভাবে জল খেয়ে কিভাবে পন দিক থেকে বার করে। যেটা সুপারম্যানও কোনোদিন পারবে না, সেটাই কাকা পারে, পন দিক থেকে জল বার করতে। তো এবার সুপারম্যান কাকা আমাদেরকে দেখাবে কিভাবে জলে ভাসতে হয়। তো জলে নেমে পড়েছে সুপারম্যান কাকা। তো এটা কি করছে? কানে জল নিচ্ছে, যাতে কানে না জল ঢুকে, কানে অন্য কিছু ঢুকে যায় কিন্তু জল ঢুকবে না। কাকা জলে নেমে পড়েছে, এবার কাকা ভাসবে। কাকা এটা আবার কি করছে? ও কাকা হাঁটুল মাটুল দিচ্ছে। কাকা ফাইনালি জলে ফেসে গেছে, জলে পোকার মতো, যেমন জলে গু ভাসে সেরকম কাকাও ফেসে গেছে। কাকা অনেক তো গাড় পেয়েছি হলো, এবার তোমার মেন পাওয়ারটা দেখাও। তো কাকু এবার ডুব দেবে, ডুব দেওয়ার পর পন দিক থেকে জল বার করবে। তো কাকু ডুব দিয়ে দিয়েছে ফাইনালি। তো এবার পন দিক থেকে জল বার করবে। তো এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে সবাই কাকুর পন দেখার জন্য, কারণ কাকুর পন্দে অনেক পাওয়ার, তাই সবাই পন দেখতে চলে এসছে। ও ভাই দেখতে পাচ্ছ কাকু কিভাবে পন দিক থেকে জল বার করছে?
আর এখানে কাকুর পণ দেখে ছোট ছোট ছেলে মেয়েরা খুব হাসছে। কাকুর কিন্তু কোনো লজ্জা নেই, কোনো কিছু নেই। কাকু কিন্তু পণ দেখাতে খুব এক্সপার্ট। সুপারম্যান চেড্ডি দেখায় আর এই পণ দেখায়। ফাইনালি দেখিয়ে দিয়েছে পণ সবাইকে। ঠিক আছে, কাকু পণ দেখিয়ে দিয়েছে, আরেকবার দেখাবে, দেখে নাও তোমরা। জল খাচ্ছে, জল খাচ্ছে, এবার জল পণ দিক থেকে বার করবে। ওই কাকু ডুবে গেল নাকি? কাকু, ও কাকু, ফাইনালি পণ দিক থেকে জল বার করে দিয়েছে কাকু। তো কাকা এবার প্রচন্ড রোদের মধ্যে শুয়ে থাকবে। তো এই প্রচন্ড রোদের মধ্যে আমিও 5 মিনিট শুয়ে থাকবো। তোমরা যদি 50K লাইক কমপ্লিট করে দাও এই ভিডিওর মধ্যে, কোথাও দিচ্ছি 5 মিনিট শুয়ে থাকবে এই গরম রাস্তার মধ্যে। এই ভিডিও তোমরা প্রচুর শেয়ার করো, তাহলে 50K লাইক কমপ্লিট হয়ে যাবে। একজন যদি 10 জনকে শেয়ার করে তাহলে 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে লাইক 50K। তো তাড়াতাড়ি 50K লাইক কমপ্লিট করে দাও, তাহলে চ্যালেঞ্জিং ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকের মতো টাটা, বাই বাই।